আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আমি যেই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেকেই আছি ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করতেছি এবং অনেকেই আছি যে নতুন, আমরা জানি না কিভাবে আমরা শিডিউল পোস্ট করব। আর শিডিউল পোস্ট কিভাবে করতে হয়, কোথা থেকে করতে হয়, এটা অনেকে আমরা জানি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিতে চাই যে কীভাবে আমরা শিডিউল পোস্ট করব। তাই আমি সরাসরি চলে যাচ্ছি আমার এই যেখান থেকে আমি শিডিউল পোস্টটা করব। আপনারা আপনাদের ফেসবুকটা ওপেন করবেন এবং ওপেন করার পর আপনারা যেখান থেকে ভিডিও আপলোড করেন, যেমন আমি যেখান থেকে ভিডিও আপলোড করি, এখান থেকে এসে পেজে আসার পর আমার যেই প্রোফাইলটা আছে সেখানে আমি আসব। স্লো, যাই হোক, আমি এখান থেকে ঢুকবো না, এখান থেকে ক্রিয়েট রিল দেব। এখান থেকে আসার পর আপনারা যে রিলটা অথবা ভিডিওটা আমি আপলোড করতে চাই সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এই ভিডিওটা আপলোড করতে চাই, শিডিউল পোস্ট করতে চাই, তাই আমি এই ভিডিওটার এখানে আসব। এখানে আমি লিখব যে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিও রিলেটেড একটা কিছু লিখে দিতে হবে। এখানে যেমন আমি ভিডিওটা বানিয়েছি যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, এখানে আমি লিখে দেবো যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। এখান থেকে এটা দিয়ে দিলাম। এখান থেকে দেওয়ার পর একটা হ্যাশট্যাগ ব্যবহার করব আমি, যেমন রিল ভিডিও, তারপর ভাইরাল রিল এবং রিলস অ্যাপবি, এই তিনটা দিয়ে দিলাম। এবং এখান থেকে আসার পর আরও কিছু আপনাকে কাজ করতে হবে। অবশ্যই এই কাজগুলো আপনি করে নেবেন, যেহেতু আপনারা অনেকে আছেন যে নতুন। যেমন ধরুন, শিডিউল পোস্ট যেহেতু আমি করতে চাচ্ছি, অবশ্যই আপনাকে শিডিউল পোস্টের উপর চাপ দিতে হবে এবং আপনি ভিডিওটা কখন আপলোড করবেন, কয় তারিখে আপলোড করবেন, কয়টার সময় আপলোড করবেন, সেটা আপনাকে দিতে হবে। যেমন ধরুন, আমি 25 তারিখে এটা আপলোড করব। 25 দেওয়ার পর ওকে করার পর কয়টার সময় আপলোড করব সেই সময়টা চাচ্ছে। যেমন আমি ভিডিও আপলোড করি সকাল 10:30, 10:30 দেওয়ার পর এখানে অবশ্যই এএমটা এবং পিএমটা আপনারা ফলো করে নেবেন। যখন দেখবেন এএম এর ওপর সাদা হয়ে আছে তখন মনে করবেন এএম এর ওপর আছে, যখন পিএম এর ওপরে সাদা হবে তখন মনে করবেন পিএম এর ওপর আছে। তাই এখান থেকে এএম পিএমটা অবশ্যই চেক করে নেবেন। সকাল দিয়ে দেবো আমি এখান থেকে এএম। অবশ্যই এখানে সেভ দিতে হবে, না হলে কিন্তু আপনার এই শিডিউল অপশনটা সেভ হবে না। তাই এখানে সেভ অপশনটা দেওয়ার পর আমি একটু নিচের দিকে আসবো। এখান থেকে লোকেশন, আমি যে এরিয়ার মধ্যে আছি, যেমন ঢাকা আমি দিয়ে দিলাম। আর অ্যাড এআই লেভেল, এই অপশনটা আমি কখনোই অ্যাড করব না, কারণ এটা অ্যাড করলে সমস্যা। এটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব আপনাদের। এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট দিয়ে দিলাম। আর অবশ্যই এই অপশনটা সবসময় করবেন যে আপনারা ক্লোজ ক্যাপশন, এখানে যেই দুটো অন করা আছে অন করাই থাকবে, এখানে কিছু করার দরকার নেই। রিকোয়ারমেন্ট সবসময় ক্লোজ ক্যাপশনটা অন রাখার চেষ্টা করবেন। আর স্টার, এটা কখনোই অফ রাখবেন, এটা সবসময় অন রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের কেউ স্টার দিলে আপনারা রিসিভ করতে পারেন। তাই এখানে আমি এটা অন করে দিলাম। আর নিচে মেইন টপিক যে বিষয়টা আছে, অ্যাড টপিক, আপনার ভিডিওটা কোন রিলেটেড, আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন, আপনারা যেমন যারা যেই ভিডিও রিলেটেড আপলোড করেন না কেন, সেই ভিডিওটা আপনি যদি মিউজিক দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে মিউজিক ভিডিও দিবেন, কমেডি দিলে কমেডি, কনসোমাটিক, যেহেতু আমি নিজের ভয়েস দিয়ে আপলোড করি সেক্ষেত্রে আমি কনসোমাটিক এবং টক শো, এই দুইটা অন করে দিব অবশ্যই। তো এই দুইটা অন করার পর আপনারা যেখানে সেভ দিয়ে দেবেন, সেভ দেওয়ার পর অবশ্যই এখান থেকে শিডিউল পোস্ট করে নেবেন। এর নিচে থেকে শিডিউল পোস্টটা অবশ্যই করে নেবেন। যেহেতু আমি এখন করব না, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সমস্ত ভিডিওটা দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।